Assalamu alaikum everyone, how are you all? Hope you are all fit and fine. This is Arif, the founder and CEO Arif English 2.0. ওয়েলকাম জানাচ্ছি স্পোকেন ইংলিশ ফ্রেশ কোর্সে। আজকে আমরা শিখব ইউজেস অফ আর এর ব্যবহার। গত ক্লাসে ক্লাসে আমরা শিখেছি ইউজেস অফ আজকে আমরা শিখব ইউজেস অফ দুইটা ক্লাসে এর যে ইম্পর্টেন্ট কিছু ব্যবহার আছে সেই ব্যবহারগুলো। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আর কোথায় ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা শিখেছিলাম গত ক্লাসে তিনটা রুল শিখেছি যে শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আর এর মতো উচ্চারিত হবে। তারপর কি শিখেছিলাম হচ্ছে শব্দের শুরুতে আর যদি পাশাপাশি থাকে আর একটা উচ্চারিত হবে, সরি, ম্যারি, ক্যারেট, ফ্যারেট। এর হচ্ছে তৃতীয় রুল আমরা শিখেছিলাম আমরা হচ্ছে তাহলে শব্দের শুরুতে যদি ডাব্লিউ থাকে, ডাব্লিউ এর পরে যদি আর থাকে তাহলে ডাব্লিউটা উজ্জ্ব থাকবে, আরটা উচ্চারিত হবে, রাইট। রাইট। দেন আজকে আমরা শিখবো চারটা রুলস। সো প্রথম রুলস হচ্ছে আর এর পরে ভাওয়েল থাকলে এ ই আই ও ইউ থাকলে আর উচ্চারিত হবে। আমরা কি বললাম আজকে? এক নম্বর রুলস বললাম হচ্ছে আর এর পরে ভাওয়েল এ ই আই ও ইউ যদি থাকে তাহলে কি হবে? আর উচ্চারিত হবে। তাহলে যেমন হচ্ছে ফ্রাইডে, ফ্রাইয়ের আর এর পরে ভাওয়েল আই আছে, ফ্রাইডে। পি আর এ প্রে, ফ্রে, পি ফয়ের মতো উচ্চারিত হয়েছে। আর এর পরে এ আছে, ফ্রে। ফেব্রুয়ারি, আর এর পরে ইউ আছে, ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি। ওকে, আর এখানে আর আছে, আর এর পরে কি সেমি ভাওয়েল ওয়াই আছে, তো এখানে উচ্চারিত হচ্ছে ফেব্রুয়ারি। তাহলে প্রথম রুল হচ্ছে কি আর এর পরে ভাওয়েল এ ই আই ইউ থাকলে আর এর উচ্চারিত হবে, তারপর হচ্ছে ফ্রাইডে, ফেব্রুয়ারি। ওকে, দ্বিতীয় রুলস হচ্ছে আর এর পর সেমি ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে। ভাওয়েল এবং সেমি ভাওয়েল আমরা জানি, ভাওয়েল আছে 5টি, সেমি ভাওয়েল আছে 2টি, ডাব্লিউ এবং ওয়াই। তাহলে এখানে যে শব্দগুলো গঠন করেছে সেখানে কি ভাওয়েল নাই, এখানে সেমি ভাওয়েল আছে। সেমি ভাওয়েল আছে ভাওয়েলের মতো কাজ করে, যেমন হচ্ছে ক্রাই, ড্রাই, ট্রাই। এখানে আর এর পরে ওয়াই সেমি ভাওয়েল, ড্রাই ওয়াই সেমি ভাওয়েল, ট্রাই সেমি ভাওয়েল। ওকে, দেন চতুর্থ নম্বর হচ্ছে আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। কোন কোন শব্দে আমরা শিখেছি যে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। দেন স্যাটারডে, এখানে আরটা উচ্চারিত, আর এর পর কি আছে? ডি কনসোনেন্ট আছে, স্যাটারডে। ফাট, আর এর পরে টি আছে, ফাট। তারপর হচ্ছে চাট, আর এর পরে টি আছে, চাট হচ্ছে খাট, আর এর পরে টি আছে। তারপর হচ্ছে স্যাটারডে, ফাট, চাট, খাট। এই কয়টা শব্দ হচ্ছে আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। দেন চতুর্থ নম্বর রুলস হচ্ছে শব্দের শেষে যদি আরই থাকে তাহলে আর উচ্চারিত হবে না। শব্দের শেষে যদি আরই থাকে তাহলে আর উচ্চারিত, যেমন হচ্ছে মো, এখানে উচ্চারণ কি আমরা আগে উচ্চারণ করতাম মোর। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন থেকে কি উচ্চারণ করব? মো। শব্দের শেষে যদি আরই থাকে তাহলে কি হবে? আরটা উচ্চারিত হবে না, মো। ওকে, কি উচ্চারণ হবে? ময় করে মো। ওকে, মো। দেন কেয়া, এখানে আরই আছে, কেয়া। ফেয়া, আরই আছে, ফেয়া। রেয়া, আরে টি, রেয়া। ওকে, তাহলে শব্দের শেষে যদি কি থাকে? শব্দের শেষে যদি কি থাকে? আরই থাকলে তাহলে কি হবে? ওকে, এখন আমরা আজকে যে চারটে রুলস আছে ভেরি ইম্পর্টেন্ট, ইউজেস অফ সাউন্ড। সো গত ক্লাসে শিখেছি আমরা 3টি রুলস, আজকে শিখলাম আমরা 4টি রুলস। টোটাল রুলস হচ্ছে কয়টা? 3 আর 4, 7টা রুলস শিখলাম। এগুলো আমাদের পড়ার সময় অবশ্যই কাজে লাগবে। সাউন্ডগুলো মনে রাখবো এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি বারবার বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখবে, যত প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে আসবে। সো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা মনে রাখতে পারবে, তাহলে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্সি কথা বলতে পারবা। এগুলো হচ্ছে বেসিক টপিকস। সো বেসিক টপিকসগুলো আলোচনা করে দেন আমরা মিডিয়াম লেভেলে যাব, দেন আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা শিখব। আমরা প্রতিটা ক্লাসের শেষে আমরা চেষ্টা করবো একটু ইংরেজিতে কথা বলা। ওকে, নিজেই চেষ্টা করবো। কীভাবে নিজে চেষ্টা করব? আয়নার সামনে দাঁড় হয়ে কিছুটা 2-1 মিনিট নিজের সম্পর্কে বলবো। হ্যাঁ, নিজের সম্পর্কে আস্তে আস্তে বলতে
তোমার একসময় ইংরেজি ফ্লুয়েন্সি চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।